পুজোর আগে জেলার ব্লাড ব্যাংকগুলিতে রক্তের ঘাটতি মেটাতে মেজিয়ায় রক্তদান শিবিরের আয়োজন করল বাঁকুড়া জেলা পুলিশ। বুধবার বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে মেজিয়া থানার পরিচালনায় উৎসর্গ প্রকল্পে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে পুলিশ কর্মী ও সাধারণ মানুষ সহ মোট 90 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সবুজের বার্তা দিতে প্রত্যেক রক্তদাতাকে একটি করে চারাগাছ উপহার দেওয়া হয়। এদিনে শিবিরে রক্ত সংগ্রহ করেন বর্জরা ব্লাড ব্যাংক। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি, ডিএসপি অ্যাডমিনিস্ট্রেশন উত্তম মিত্র, গঙ্গাজলঘাটি সিআই সৌমিত্র মণ্ডল, মেজিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমনাথ পাল, মেজিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক অঞ্জন দাস প্রমুখ। সবাই একটু হাততালি দেবেন। ধন্যবাদ স্যার। আজকে যে মেজিয়া থানার অন্তর্গত আজকে যে রক্তদান শিবির প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে, সেটাতে যেটা আমি আগেই বললাম আপনাদেরকে, সেটাতে আমাদের সিভিক ভলেন্টিয়ার্স, আমাদের ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স, হোমগার্ড, এনবিএফ, কনস্টেবলস, অফিসার্স, সাধারণ জনগণ, মেজিয়া বাসিন্দারা যারা আছে, মহিলারাও আসছেন, পুলিশরাও আসছেন, এগিয়ে আমাদের এলসিরা যারা আছেন, আজকে ওনারা সবাই এখানে অংশগ্রহণ করেছেন। আর একটা ধন্যবাদ যারা দিতে চাই, সেটা হচ্ছে আমাদের বর্জরা সুপার স্পেশালিটি হসপিটালের যারা স্টাফ আছেন, মেডিকেল স্টাফ আছেন, তারা ওনারা আসছেন। ওনাদের ছাড়া এই আজকে সাফল্য হতো না। এছাড়া আমরা যেটা বলতে চাই, আমাদেরকে সিওমএইচ বাঁকুড়া সাহেব আমাদের থেকে খবর আসে কি ওখানে ব্লাড ব্যাংকে অনেক একটা ঘাটতি ছিল রক্ত। এটা গত 1 মাস আগে, সেটা ধরেই আমরা বিভিন্ন থানা এবং মেজিয়াকেও বলে থাকি কি আগামী 1 মাসের মধ্যে আমরা বিভিন্ন থানাগুলোতে সেগুলোতে আমরা রক্তদান শিবিরের একটা প্রোগ্রাম আয়োজন করব। সেই সূত্রে ধরে আজকে এটা করা হয়েছে, বিশেষত যেটা হচ্ছে আমাদের সিওমএইচ বাঁকুড়া ওখান থেকে, হসপিটাল থেকে। আর যেটা আপনি বললেন, রাস্তাতে অনেক দুর্ঘটনা হচ্ছে, আমরা চেষ্টা ছিল, আছে এবং বিগত দিনেও থাকবে কি লোকে সচেতন করার। বেশিরভাগ আমরা হেলমেট পরে বললি লোকজনকে মধ্য অবস্থাতে গাড়ি না চালাতে, মোটরসাইকেল না চালাতে, অবশ্যই হেলমেট পরবেন। দ্রুত গতিতে, দ্রুত স্পিডে কোনোদিন গাড়ি চালাবে না। যত স্পিডে মাত্রা আছে সেটা রাস্তা ক্রস করার সময় এবং রাস্তাতে ওঠার সময় অবশ্যই ডান দিকে বা দিকে অবশ্যই দেখবেন। আমি আসার সময় একটা অল্পর জন্য একটু একটা সাইকেল ডান দিকে না দেখে হঠাৎ করে আমার গাড়ি যাচ্ছিল, হঠাৎ করে উনি ডান দিকে চলে গেলেন। আমাদের স্পিড ঠিকই কমে ছিল বলে আমরা আটকাতে পারি, কিন্তু আমরা নেমে লোকটাকে বললাম আপনি ডান দিকে বাম দিকে না দেখে হঠাৎ করে চলে আসছেন। তো আপনাদের মাধ্যমে এটাই বলা উচিত, আগামী দিনগুলোতে পুজোতে অনেক রাতে আমরা ঘুরতে বেরোন, হেলমেট পরবেন, হেলমেট পরে আর দ্রুত গতিতে আমরা আবার মোটরসাইকেল ইয়া গাড়ি চালাবেন না। এটাই আমাদের বাঁকুড়া জেলা থেকে, এটাই আমাদের জন্য আপনাদের সবাই সকালকে বলা হচ্ছে। সেটা হচ্ছে পুলিশ সবসময় আপনাদের জন্য আছে, কিন্তু যদি আপনারা দ্রুত গতিতে যেটা বললাম মধ্য অবস্থাতে গাড়ি চালান, সেটাতে অবশ্যই আমরা কিন্তু আইনও একটা ব্যবস্থা নিব। আগাম পুজোর দিনে সবাইকে শুভেচ্ছা রইল। বাঁকুড়া জেলার কন্ট্রোল রুমের নাম্বার 100 ডায়ালস আছে 100 এবং 9147888799, এটা হচ্ছে মোবাইল নাম্বার। কোথায় কোনো রকমের সমস্যা যদি হয় এই নম্বরগুলোতে অবশ্যই ফোন করবেন। আমরা উপরন্ত চেষ্টা থাকবে আপনাদের নিকট পৌঁছতে আর আপনাদেরকে সাহায্য করা। থ্যাংক ইউ। সামাজিক দায়বদ্ধতা যেভাবে পুলিশ নিজেদের কাঁধে নিতেন, এলাকার মানুষও কিন্তু রক্তদানের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা কিন্তু আপনাদের সঙ্গে সমান। আমি এখানকার এলাকার যারা বাসিন্দারা আছেন ওনাদেরকেও ধন্যবাদ দিতে চাই কি ওনারা আজকে এই উদ্যোগে অংশগ্রহণ করলেন। তো আমাদের এটাই থাকবে, আশা থাকবে কি আগামী দিনগুলোতে যখন এরকম ধরনের প্রোগ্রাম থাকবে, রক্তদান শিবিরই না, অনেকগুলো আমাদের সেভ লাইফ হোক বা কোনো একটা সাইবার সচেতন এই প্রোগ্রামগুলো থাকে, ওনারা এগিয়ে আসে, আমাদেরকে সাহায্য করুক, আমাদের একসাথে আমাদের সাথে হেল্প করুক, আমাদের সাথেই থাকুক, এটাই থাকবে। থ্যাংক ইউ।